একটা কথা বলো তো বড় মামা, নিউজ পেপারে শুধুমাত্র একজনের খোঁজ চেয়ে এখানে বিজ্ঞাপন দেওয়া হয়েছে? কারণ আমি একজনকে চিনি, সে হচ্ছে আমার ছেলে আর্য, আর কাউকে আমি চিনি না। কি কাজরি এবারের কেউ নয়? দেখো তুমি কিন্তু এভাবে বলতে পারো না। নীল চুপ কর, খেয়ে নে। সূর্য, আমি শুধু আমার ছেলের খোঁজ করব, আর কে কি করলো বা না করলো আমার জানার কোনো প্রয়োজন নেই। বাহ, এক্সিলেন্ট। দাদা প্লিজ এখন চুপ করো, প্লিজ। এত কিছুই হতো না যদি না ওই মেয়েটা। বাহ বাহ, কিছুক্ষণ আগে তুমি বদলে যাওয়ার কথা বলছিলে না, এবার বুঝতে পারছো? নীল, তোমার ব্রেকফাস্ট হয়ে গেলে পরে তুমি উঠে যেতে পারো। আর হ্যাঁ, একটু আগে আমি যা বলেছি আবার বলছি, আমার কনসার্ন শুধু আমার ছেলে, আর কে কি করলো বা না করলো আমার কিছু যায় আসে না। ছোট, তুমি কিছু বলনি? হ্যাঁ বলেছিলাম, বিশ্বাস করে। কি বলার কথা বলছিস? ওই যে ওই আমি বলছি, আমি শুধু আর্য নয়, আর্য আর কাজরি দুজনকেই খুঁজে বার করার কথা ছোটকে বলেছিলাম। দেখো তোমরা কেন বুঝতে পারছো না, ওদেরকে আমার কথাটা বলাটা খুব জরুরি। আমি বুঝতে পেরেছি যে কাজরি কার কাছে ভালো থাকবে। ডিসকাস্টিং। তুই তো খাবার ফেলে উঠে যাস না, শোন। আরে খাবার ফেলে উঠতে নেই, তুই তো শোন, ফেলে যাস না এরকম খাবার। নীল চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তাই যেন হয় ছোট। তাই হবে। কেন বলুন। এটা ভেঙে নতুন কিছু করাবেন? না। হ্যাঁ, জিনিসটা তো বেশ ভালোই। হ্যাঁ, আমি এটা বিক্রি করতে চাই। তা ভালো, কিন্তু আমরা পুরনো গয়না বেশি দাম দিয়ে কিনি না। তাও কত পাবো? হ্যালো, আদাব স্যার। বলছিলাম আপনি যার খোঁজ করছেন আমি তার খবর জানি, মানে সে কোথায় আছে আমি জানি। হ্যালো, আপনি কে বলছেন? আরে বলবো বলবো সব বলবো, এত তাড়াহুড়ো করলে চলে? সবে তো কথা শুরু হলো। ও কোথায় আছে? আচ্ছা, আপনি কে বলছেন? ও আপনার কাছে আছে? ও
বলছিলাম স্যার, এই দামি কথাগুলো শুরু করার আগে আসল কথাটা সেরে নিলে হতো না? কি? না, এই যে আপনারা কাগজে লিখেছেন যে পুরস্কারের কথা, সেটাই কি? দেখুন, আমাদের তো এইসব পুরস্কারে চলে না, আমাদের। শোনো, তুমি এখনই বলো আর্য কোথায়? আজকে না বলা যাবে না, একটু অসুবিধা আছে। আমি বরং কাল আপনাকে ফোন করি, আপনি ততক্ষণে সব ভেবে চিন্তে রাখুন এই ব্যাপারগুলো। হ্যাঁ, আর একটা কথা, এই যে নম্বরটা থেকে আপনাকে ফোনটা করছি সেটা একটা বুথের নম্বর, আর এই বুথটা আমার বাড়ি থেকে অনেক দূরে, কাজেই আমি তাহলে রাখি। হ্যালো হ্যালো হ্যালো, শুনুন, কি পেলে না? না না, কোথায় বসে আছে, যোগাযোগই করা যাচ্ছে না। তোমারই তো বন্ধু না। মেঘনাথকে নিয়ে আর পারা গেল না, ওকে মানুষ করা যাবে না। ও কোথাও একটা নিশ্চয়ই বসে বসে ছবি তুলছে কারুর। এই শোনো, তোমার কি সত্যি মনে হয় যে আর্যরা যোগাযোগ করার চেষ্টা করেছিল? আমি কি করে বলবো, তো যোগাযোগ তো করতেই পারছি না। না না, ওরা নিশ্চয়ই করেনি, নাহলে মেঘনাথ দা আমাদের বলতো। বলো, এই দাদা যা শুরু করেছে, জাস্ট নেওয়া যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না। ইস, বিচারীরা যে কি করছে, টাকা পয়সাও নিশ্চয়ই শেষ। কিন্তু একটা জিনিস ভালো হয়েছে, দেখো ওরা যে অসুবিধার মধ্যে আছে, ওরা লাইফকে ফেস করতে শিখবে। সংসার করলেই তো হবে না, না আর্য বুঝবে যে নিজেকে রোজগার করতে হবে। দেখো অরিবা, বাড়িতে বসে এই যুদ্ধটা করা এক জিনিস, আর বাড়ি থেকে বেরিয়ে গিয়ে একটা মেয়েকে নিয়ে যুদ্ধটা করা আরেক জিনিস। দুটো এক জিনিস নয়। দেখো, একটা কথা বুঝতে পারছো না যে একদিনে ও কোনো চাকরি জোগাড় করতে পারেনি, আই এম শিওর। ও যে টাকা পয়সা নিয়ে গেছিল সব কিন্তু শেষ হয়ে আসছে। ও যে টাকা তুলবে ব্যাংক থেকে সেটাও সম্ভব নয়, কারণ দাদা ওর ব্যাংক অ্যাকাউন্ট লক করে দিয়েছে। সত্যি আমার দাদাও সত্যি পারেন। হ্যাঁ, নিজের ছেলে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এত অসুবিধার মধ্যে বিপদের মধ্যে আছে, অথচ নিজের জেদ থেকে একটা পাও সরবে না। না করি বলো তো, মানে আমার ভয় করছে জানো। আমি ঠিক বুঝতে পারছি না আমি কি করব, মানে আমি আমি কি করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি এরকম করো না তো, একটু ঠান্ডা মাথায় ভাবতে দাও। সূর্য, কি একটা দারুণ আইডিয়া আছে। কি বলো? দেখো, ওদের এখন টাকা পয়সা শেষ, হ্যাঁ টাকার দরকার তো। হ্যাঁ, আর্যর এখন চাকরি নেই। না নেই, কিন্তু কাজরি তো চাকরি করতো। এবার গত মাসের স্যালারিটা, সেটা তো ওর নিশ্চয়ই পাওনা আছে, তাই না? তুমি তুমি এক্ষুনি বিষ্ণুপ্রিয়াকে একটা ফোন করো, আর ওকে বলো যে কাজরে যদি আসে ওই স্যালারি নিতে, যেন ইমিডিয়েটলি আমাদের একটা খবর দেয়। যাও যাও যাও। ইয়েস, হ্যালো, হ্যাঁ গো, আমি বলছি বিষ্ণুপ্রিয়া দি, কাজরির কোনো খবর আছে? কই না তো। ও না, মানে ওদের কথা তো শুনেইছো, ওদের টাকা পয়সা একদম নেই। তাই ভাবছিলাম যদি ওর ওই লাস্ট স্যালারিটা নেওয়ার জন্য তোমার কাছে কোনোভাবে যোগাযোগ করে থাকে। না না, সেসবের জন্য তো কোনো যোগাযোগ করেনি। তা তুমি যদি বলো আমি স্যালারিটা তোমার কাছে পাঠিয়ে দিতে পারি। না না, আমায় দিয়ে তো কোনো লাভ হবে না, কারণ আমি তো জানি না ওরা কোথায়, আমার সঙ্গে ওরা যোগাযোগও করেনি, আর আমাকে দিলে ওদের তো আমি দিতে পারবো না, না টাকাটা। জিজ্ঞাসা করো যে মেঘনাথ কোথায়, জানে? দাঁড়াও না, হ্যাঁ কি বলছো? জানে কি না জিজ্ঞাসা করো না। দাঁড়াও না একটু। হ্যাঁ, মেঘনাথ মেঘনাথ কোথায় জিজ্ঞেস করো। আচ্ছা বিষ্ণুপ্রিয়া দি, মেঘনাথ দা কোথায় গো, তুমি বলতে পারবে? আমি বলতে পারবো না গো, তুমি তো জানোই আমরা কেউ কারোর খবর রাখি না। আর বেশ কিছুদিন বাড়িতেও নেই, ইনফ্যাক্ট কোথায় গেছে আমি জানি না, জানতে চাইও নি। না আসলে মেঘনাথ দা থাকলে জানতে চাইতাম যে আর্যরা কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করেছে কিনা। বেশ, তো ওকে একটা ফোন করে নাও না। ফোন তো করেছি, অনেকবার করছি, কিন্তু ফোন বেজে যাচ্ছে, ফোন তো ধরছে না। ও আচ্ছা, শোনো না, আমি একটা মিটিংয়ে যাচ্ছি, দেরি হয়ে যাচ্ছে, আমি তোমায় পরে কল করে নিচ্ছি, কেমন? আচ্ছা শোনো শোনো,
কাজরি বা আর্য যদি কোনো রকম যোগাযোগ করার চেষ্টা করে তুমি ইমিডিয়েটলি আমাদের জানিও প্লিজ। হ্যাঁ, নিশ্চয়ই দেবো। থ্যাংক ইউ, বাই। কি বললো মেঘনাথ? কি বললো? ও আমি যে এখন কি করি না আমি কিচ্ছু বুঝতে পারছি না। আসতে পারি? কে? আমি আসলাম, এই পাশেই থাকি। মাঝে কিছুদিন কাজের জন্য বাইরে ছিলাম, ফিরে শুনলাম যে আপনারা আমাদের পাড়ায় ভাড়া এসেছেন, তো ভাবলাম প্রতিবেশী যাই একটু আলাপ করে আসি। ও তা ঠিক করেছেন, বসুন না। আমার একটা রিকোয়েস্ট আছে, এই আপনি আজ্ঞেগুলো না আমার সঙ্গে করবেন না, আমার খুব অস্বস্তি হয়। আচ্ছা ছাড়া আপনারা এত বড় ঘরের লোক, রূপসার কাছে শুনলাম তো সব। রূপসা কি বলেছে? না তেমন কিছু না, ও বাচ্চা মেয়েও আর কি বলবে। ওই বলছিল যে আপনারা সদ্য বিয়ে করেছেন, এখানে থাকবেন কিছুদিন, এই দুটো একটা কথা। হ্যাঁ, আমরা একটা ঘর খুঁজছিলাম আর এখানে পেয়ে গেলাম, তাই। বেশ বেশ বেশ, থাকুন না, খুব ভালো, ভালো হয়েছে। আর আমরা তো আছি ভাইরা, সব বিপদ আপদে। সেই। আচ্ছা, আপনাদের তো এরকম জায়গায় থেকে অভ্যেস নেই, কোনো অসুবিধা হচ্ছে না? না না, অসুবিধা কেন হবে? আমি সেটা বলছি না, আমি বলছি যে আপনারা সব বড় ঘরের লোকজন সব এরকম একটা জায়গায় নেহাত বিপাকে পড়ে কি। তা আসলাম ভাই, আপনি কি করেন? এই গেলো করেছে রে। আমি অনেক কিছু করি, আসলে পেটে তো শিক্ষা দীক্ষা কিছু নেই, অথচ খিদে আছে, সেই খিদে মেটাতে আমাকে অনেক কিছু করতে হয়। যাকে আছেন তো অনেকদিন, জেনে যাবেন সব। ও আরে ম্যাডামকে দেখছি না, উনি কি বেরিয়েছেন নাকি? ও একটু কাজে বেরিয়েছে। চাকরি করেন? হ্যাঁ। আপনি কি করেন? আমি এখনো কিছু করি না, আসলে আমার শরীরটা একটু খারাপ তো, তাই। সে কি, কি হয়েছে আপনার? ওই তো ম্যাডাম এসে গেছে। আদাব ম্যাডাম। এই দাদা, আমি বরং এখন যাই, বুঝলেন। ম্যাডাম সবে অফিস থেকে ফিরেছেন, আপনারা একটু গল্প গুজব করবেন, রেস্ট নেবেন। আমি বসুন না, বসুন বসুন, এই এখানে বসুন, বসুন। বলবো বলছেন? হ্যাঁ বসুন। তো বেশ বসি। শোনো, আমি রূপসাদের বাড়ি থেকে একটু আসছি। আরে না না, তুমি দাঁড়াও, থাকো না। উনি হচ্ছেন আসলাম ভাই, আমাদের পাশেই থাকেন। অফিস হলো? হ্যাঁ। তা কি কি বললো অফিসে? অফিসে কি বলবে, কালকে আবার অফিস যেতে বললো। ম্যাডাম কিছু মনে করবেন না, আপনার চাকরিটা কি খুব ঘোরাঘুরির চাকরি? না দেখে মনে হচ্ছে সারাদিন খুব ঘোরাঘুরি করেছেন, খুব ক্লান্ত লাগছে। তুমি একটু ফ্রেশ হয়ে নাও, যাও। না আমি ঠিক আছি। কাজরি, তোমার গলার চেনটা কোথায়? না মানে আসলে কি হয়েছে জানো? কি? এই যে এই এক্ষুনি সন্ধ্যেবেলায় এই গলির মোড়ে। কি? আরে আর বলো না, একটা লোক। হ্যাঁ, একটা লোক। কি হয়েছে? হঠাৎ করে না মানে গলার চেনটা ছিনিয়ে নিয়ে দৌড় লাগালো। কি বললেন? এই গলির মুখটাকে থেকে আপনার গলার হাতটা ছিনিয়ে নিল? আমার মহল্লাতে এত বড় সাহস কার? তুমি লোকটা দেখেছো? দাদা টেনশন নেই, আপনার এই ভাইটা আছে, দেখুন জায়গাটা এমন বড় কিছু নয়, ও যে হার নিয়েছে তাকে ঠিক আমি খুঁজে বার করব, ও হার আমি বার করব। সাবধানে আসতে পারলে না? দাদা বলেছি না, টেনশন নেবেন না, আসলাম আছে, ও হার আমি ঠিক খুঁজে বার করব।
অবশ্য যদি এতক্ষণে হাটটা বিক্রি না হয়ে গিয়ে থাকে। নিবারণদা, কে? আসবো? আর্য, এসো এসো। রূপসা, কি করছো? ওই ঘরে কাজকর্ম করছিলাম। নিবারণদা, হ্যাঁ, এটা রাখুন। টাকা? তুমি এখন টাকাটা দিচ্ছ, তোমাদের কোনো অসুবিধা হবে না তো আবার? না না দাদা, আমাদের কোনো অসুবিধা হবে না। আসলে আমি আজকেই অ্যাডভান্স পেয়েছি। নিবারণদা, হ্যাঁ, আমরা পুরোটা একবারে দিতে পারলাম না। প্রথম মাসে ভাড়াটা দিলাম, আর এদিক ওদিক যে খরচাগুলো হয়েছে সেগুলো আস্তে আস্তে শোধ করে দেবো। আচ্ছা আর্য, আমি কি তোমায় টাকাটা এখন দিতে বলেছি? মানে তোমাদের যখন সময় হবে তুমি দিও, ঠিক আছে? আচ্ছা, তোমার শরীর কেমন আছে বলো? হ্যাঁ, শরীর তো ঠিকই আছে, কিন্তু আজকে একটা ঘটনা ঘটেছে জানেন? কি আবার ঘটনা ঘটলো? এই গলি দিয়ে যখন সন্ধ্যাবেলায় অফিস থেকে ফিরছিল, হ্যাঁ, তখন একটা লোক ওর চেনটা টেনে নিয়ে চলে গেছে। সে কি? হ্যাঁ, সোনার চেন ছিল। কি বলছো কি? হ্যাঁ, তুমি না না, আমি যেটা বলছি, তুমি কি লোকটাকে দেখেছো বৌমা? না, আমি আসলে এত অন্ধকার ছিল না, ঠিক হাতটা ছিনতে হয়ে গেল আর তুমি চেঁচামেচি করলে না? ওখানে তো কেউ না কেউ থাকে। আসলে আমি খুব ভয় পেয়ে গেছিলাম তো। আমাদের এখানে ক্রাইমটা দিনের পর দিন যেভাবে বেড়ে চলেছে না, আগে এরকম ছিল না জানো তো। এখন কিন্তু তুমি দণ্ড থাকতে পারবে না এখানে এদের জ্বালায়। আমরা কোথায় যাচ্ছি আর হঠাৎ এইভাবে যাওয়ার মানেটা কি? ম্যাম, লোকটার সাথে আমার ফোনে কথা হয়েছে। সে বলল যে আর্যর খোঁজ ওর কাছে আছে। লোকটা সম্পর্কে তুমি কি জানো? সেভাবে ঠিক কি? একটা লোকের সম্পর্কে না জেনে তুমি সেখানে যাচ্ছ আর আমাকে এভাবে নিয়ে যাচ্ছ? না, আসলে মানে ওর সাথে ফোনে কথা বলে মনে হলো যে। মনে হলো? তোমার এই মনে হওয়ার জন্য আমাকে যদি কোনো মাসুল দিতে হয়, একটু ভেবেচিন্তে কাজ করতে পারো না? এমন তো নয় যে তুমি তোমার ছেলের জন্য পাগল হয়ে যাচ্ছ। না মানে, যদি অন্য কোনো লোক হয়, যদি তার অন্য কোনো মতলব থাকে, কতবার তোমার এই ভুল আমি সামলাবো বলতে পারো? ম্যাম, ভুল সামলানো তো সেটা উভয়ই। হ্যালো, মাথা রাখবেন স্যার, ওখানে দেখবেন একটা বাড়ি তৈরি হচ্ছে, ওইখানে ঠিক রাত 9টায়। স্যার, আপনিও কিন্তু একা আসবেন। দেখুন, আপনি আমার সম্পর্কে কতটা জানেন আমি জানি না, আমি কিন্তু আপনার সম্পর্কে সব খবর নিয়ে নেমেছি। ওই যাকে বলে হোমওয়ার্ক। আপনার মতো বড় মানুষদের সঙ্গে কাজ করতে গেলে এটা আমাকে করতে হয়। বেশ, দেখা হচ্ছে তাহলে, সামনাসামনি বাকি কথা হবে। ওকে বাই, রাখছি। কোথায় যেতে হবে? আমার যে মস্ত বড় ভুল হয়ে গেছে বাবা। আমি যদি সত্যি জানতাম ওরা কোথায় আছে, আপনার এই আবদারটা তো মেটাতে পারতাম। তুমি সত্যি জানো না ওরা কোথায় আছে, তাই না? ওরা দুজনে কি একবারও মনে হচ্ছে না যে আমরা ওদের জন্য